আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে, খুব কম খরচায় দারুণ মজার একটা পায়েস বা ফিরনি বলতে পারেন। এটা হচ্ছে ক্যারামেল সুজির ফিরনি, খাইতে অসাধারণ। যারা সুজির বিভিন্ন আইটেম পছন্দ করেন একবার এটা বানায় খেয়ে দেখেন। এটা রুটি পরোটার সাথেও খাইতে পারবেন, এমনি এমনিও খাইতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে প্রায় 1.5 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু গলায় এখানে আমি আধা কাপ মানে হাফ কাপ সুজি নিছি। এই সুজিগুলোকে একটু ভেজে নিব। সাথে আমি একটু বাদামের কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম আছে। চুলার জালটা একদম কমাই দিব, কারণ সুজিটাকে আমার বাদামি করে ভাজার দরকার নাই, একটু ভাজা ভাজা হইলেই হয়। আর সাথে আমি কিছু কিশমিশ দিব, কিশমিশগুলোও দিয়ে দিব। এগুলো এর সাথে থাক। এখন আমি এগুলাকে একটু হালকা করে ভেজে নিব। খুব কম আছে, মিনিট 2 ভাজলেই হবে। মিনিট 2-3 সুজিটা ভেজে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছি। এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়, তাইলেই হয়। একদম বাদামি করে কোনো লাভ নাই। যখন সুজির একটা সুন্দর ফ্লেভার ঘিটি মিলায় একটা বের হবে, আমি এটাকে চুলাটা বন্ধ করে দিই। এটাকে আমি একদম আগে উঠায় নিব। এইটাই আমি বাকি রান্নাটুকু করবো। অর্থাৎ সুজিটাকে আমি উঠায় ফেলি এর থেকে। আমি এখানে ওই একই কড়াইতে এখন আধা কাপ চিনি দিচ্ছি। চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নেব। এটাকে আমি হাই হিটে এখন দিলাম। এটাকে আমার গলায় একটু পোড়ায় বাদামি করে নিতে হবে। একটু ছড়াই দিই, জলদি হয়ে যাবে। হাই হিটে মিনিট খানেকের মধ্যে চিনিগুলো গলা শুরু হয়ে যায়। এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে পুরাটা গলায় নিব আর একটু বাদামি করে নিব। না নাড়লে আমাদের কারো চুলার জাল সবসময় একদিক থেকে সমানভাবে উঠে না, সেই জন্য একদিক হয়তো পুড়ে যাবে। যেদিকে বেশি হিট পাবে সেদিকে পুড়ে যাবে, সেই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কি। চিনিটা গলে গেছে। এখন আমি একটু এটা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একটু হালকা একটু কালার করে নিব। যে যার পছন্দ মতো কালার করতে পারেন, আবার বেশি পড়াইলে কিন্তু তিতা হয়ে যাবে। আমার মনে হয় যথেষ্ট কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিব। দিয়ে দিলাম 2টা এলাচি আমি পিঠা পাটায় গুঁড়া করে রাখছি, ওটা দিয়ে দিব। আস্ত এলাচি দিলে অনেকক্ষণ লাগবে জাল দিতে, গুঁড়া করে রাখলে খুব জলদি ফ্লেভার চলে আসবে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ক্যারামেলগুলোকেও মিলাই দিব। দুধটাকে একটু জাল দিয়ে নিব, এই জন্য ক্যারামেল শক্ত হয়ে থাকে। এগুলো সব গলে এর সাথে মিশে যাবে। ক্যারামেলগুলো গলে গেছে, দুধটাও ফুটে উঠছে। এর মধ্যে আমি এখন আরও সিকি কাপ মানে কোয়ার্টার কাপ চিনি দিব। এখানে আমি মোট 1.5 কাপ 3/4 কাপ চিনি ব্যবহার করলাম। আপনারা খেয়ে দেখে নেবেন মিষ্টি ঠিক মতো হয়েছে কিনা। একটু এর সাথে মিলায় মিনিট 2 জাল দিয়ে নিই, যাতে এলাচির ফ্লেভারটা এর মধ্যে চলে আসে ভালো মতো। 2-3 মিনিট ভালো মতো জাল দিলাম। এখন আমি এর মধ্যে এই সুজিগুলাকে দিয়ে দিব। একটু নাড়তে নাড়তে দিই, যাতে দলা পেকে না যায়। এখন এগুলাকে আমার জাল দিয়ে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে। একই সাথে আমি এখানে কেউ ইচ্ছা করলে কেওড়া জল ব্যবহার করতে পারেন, কেউ গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমি একটু 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিই, তাহলে অনেকটা মিষ্টির দোকানের মতো ফ্লেভার আসে। আধা চামচের মতো গোলাপ জল দিলাম। এখন কয়েক মিনিট জাল দিয়ে সুজিটাকে সিদ্ধ করে নিলেই হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখেন পুরা দুধ চুষে ইয়েটা ফুলে গেছে। আমি চুলার জালটা এখন বন্ধ করে দিই। ইচ্ছা করলে আরও শুকায় নিতে পারেন, ইচ্ছা করলে এইভাবেও রাখতে পারেন, যে যেরকম চান। একটু নরম নরম থাকবে, এটা আরও একটু শক্ত হয়ে যাবে, কিন্তু খুব একটা শক্ত হবে না। আর যদি আপনারা একটু পানি আরও নরম চান, তাহলে দুধের পরিমাণ বাড়ায় দিন। আর যদি আর একদম শক্ত করে ফেলতে চান, তাহলে আর একটু জাল দিলেই হবে। যাই হোক, হয়ে গেল আমার দারুণ মজার সুজির পায়েস। আপনাদের আমি এখন একটু সুজির ক্যারামেল পায়েস আমি আপনাদের এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজ তৈরি করা, কিন্তু অসাধারণ স্বাদ। বিশেষ করে ক্যারামেল করার জন্য এটার ফ্লেভার টেস্ট দুইটাই বেড়ে যায়। যারা সুজি পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন। অনেকে আমরা সকালে রুটি পরোটার সাথে সুজির হালুয়া খেতে পছন্দ করি, তার বদলে এইটা একবার বানায় দেখেন।
এটা এমনিও যেমন খাইতে পারবেন, রুটি পরোটার সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।